ঝাল ঝাল মজাদার চ্যাপা শুটকি ভুনা। এটা অনেক সুস্বাদু একটি খাবার, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। চ্যাপা শুটকিটি আমি ভুনা করে নিয়েছি। চলুন কীভাবে রান্না করেছি প্রস্তুত করা যাক। আমি চ্যাপা শুটকি ভুনা করার জন্য এখানে পরিমিত একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। ভর্তায় সরিষার তেল দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। দিয়ে দিলাম একটু রসুন বাটা, আপনারা চাইলে এখানে আস্ত রসুনও দিতে পারেন কুচি কুচি করে, এবং দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ। যেহেতু এটা রসুন এবং পেঁয়াজের উপরে ভুনা করা হবে, তাই পেঁয়াজগুলো একটু বড় বড় করে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। চেপা শুটকিগুলো আমি আলাদা করে ধুয়ে শিলপাটা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি, এবং শুকনো মরিচ আলাদা করে ধুয়ে শিলপাটা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। চেপা শুটকি এবং শুকনো মরিচ ভালোভাবে বেটে এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, দিয়ে মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার পাশেই থাকবে। তো এখানে আমি শুকনো মরিচ বাটা এবং চেপা শুটকি বাটা এখানে দিয়ে দিয়েছি। এই শুটকিতে কিন্তু একটু ছোট ছোট চিকন চিকন কাটা থাকে। আপনারা যখন শিলপাটা দিয়ে এটা বাটবেন অবশ্যই একটু মিশ করে বাটার চেষ্টা করবেন। একটু মিহি করে বাটলে কাটাগুলো থাকবে না, একদম মিশে যাবে ভর্তার সাথে। আমি এখানে কাঁচা মরিচ বা গুঁড়ো মরিচ কোনো ধরনের মরিচ ব্যবহার করব না, শুধুমাত্র বাটা মরিচটি দিয়েই ভর্তাটি ভুনা করব। দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়া, এবং দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। চাইলে আপনারা এখানে একটু টমেটো পিউরি ইউজ করতে পারেন, বাট না চাইলে কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। ভুনার ক্ষেত্রে টমেটো কিন্তু অনেকে ইউজ করে থাকে। হালকা একটু পানি দিয়ে দিলাম মশলাটি কষানোর জন্য। মশলাটি কষানোর জন্য যতটুকু দরকার ততটুকু পানি দিয়ে ভালোভাবে মশলাটি কষিয়ে নেবেন, এবং এভাবেই আস্তে আস্তে মিডিয়াম টেম্পারেচারে আগুন দিয়ে এটাকে নাড়তে থাকবেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। রান্না প্রায় শুকিয়ে এসেছে। এটা ননস্টিকি করতে পারলে খুবই ভালো হয়, কারণ পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই চেষ্টা করবেন ননস্টিক থাকলে আপনাদের বাসায় ননস্টিক ফ্রাই প্যানে রান্না করতে। এই দেখুন আমাদের ভর্তা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে ভর্তার ফাইনাল লুক। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই শুটকি ভুনাটি কেমন হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।